السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যাদের জবান আছে সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين إن الله وملائكته يصلون একটা তো জীবন আর মরণ তো একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হও করি আহ্বান লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি
গোটা বিশ্বকে সৃষ্টি করে এবং গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে আকাশে আরশে আজিমে বসে আছেন সেই মহান রহমান, সেই মহান মালিক, সেই মহান প্রতিপালকের প্রতি সবাই কালেমাতুশ শুকর আদায় করে সবাই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা কিতাব দিয়েছেন কিনা? আল কোরআন আমাদের সবার কাছে আছে না? আছে। এই আল কোরআন কত বড় কিতাব এই সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি তাহলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে একটা করে মুজিজা দিয়েছেন, মুজিজা। সবারই অনেক মুজিজা আছে, সব নবীরই কিছু না কিছু মিরাক্কেল, কিছু না কিছু অবিশ্বাস্য, কিছু না কিছু আল্লাহ তাআলার নিজের নমুনা নবীদের মাধ্যমে আল্লাহ দেখান। যেমন রব্বুল আলামিন সুলাইমান বললেন, রব্বুল আলামিন আমাদের ডানে ফিরাউন, আমাদের বামে ফিরাউন, আমাদের পিছনে ফিরাউন, আমাদের সামনে নীলনদ। আল্লাহ এমন অবস্থায় আমি মুসা কি করব? রব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ বললেন, মুসা ওই লাঠি দিয়ে আঘাত কর। আঘাত করতে দেরি 12টা রাস্তা তৈরি হতে দেরি হয় নি। সুবহানাল্লাহ পড়া। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। মুজিজা নিয়ে কথা হচ্ছে, আলোচনায় পরে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের মুজিজা গেল। এখন আসেন সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম যদি কোনো হাত বুলিয়ে দিতেন সাথে সাথে ওই অন্ধ ব্যক্তির চোখকে ভালো করে দিত। তিনি কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি কোনো কুষ্ঠ ব্যক্তির শরীরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠ ব্যক্তির রোগটাকে দূর করে দিতেন। তিনি কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি কোনো হাড় হাড্ডি দেখতেন, যদি কোনো কঙ্কাল দেখতেন, ঈসা আলাইহিস সালাম যদি কোনো মৃত ব্যক্তিকে দেখতেন, ঈসা আলাইহিস সালাম ডাক দিতেন, বিইজনিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যা। সাথে সাথেই ওই মৃত ব্যক্তি কঙ্কাল হাড্ডি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। এইরকম আপনার আমার অনেকগুলো মুজিজা দিয়েছে। আপনার আমার নবী জনাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন একখানা মুজিজা দিয়েছেন যেই মুজিজা কিয়ামত পর্যন্ত আমাদের সবার কাছে থেকে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন একটা মুজিজা দিলেন, সেই মুজিজার নাম হচ্ছে আল কোরআন। কি দিলেন? আল কোরআন। এই কোরআন নামক মুজিজা পৃথিবী কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত যতক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, এই মুজিজা কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেইকে এমনি এমনি ছেড়ে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নানা রকম ভাবে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদের ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদের জীবন দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদের ফল ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর শুনে রাখো, যারা এই পরীক্ষায় ধৈর্য ধরতে পারবা আমি রহমান তাদেরকেই উত্তীর্ণ ঘোষণা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে পরীক্ষা আসবে কি আসবে না? আসবেই তো। পরীক্ষা কাদের বেশি আসে? পরীক্ষা কাদের উপরে আল্লাহ বেশি করে? পরীক্ষা কিভাবে আমাদের উপরে আসে এই সম্পর্কে আজকে আমরা শুনবো। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর।
আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষদেরকে পরীক্ষা করবেন, কিন্তু শুনেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আশাদ্দুন নাসু বালাআন আন আম্বিয়া, আশাদ্দুন নাসি বালাআন আন আম্বিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ভিতরে সবচাইতে রব্বুল আলামিন বেশি পরীক্ষা করেন নবীদের। কাদের? নবীদের। আল আম্বিয়া। আইয়ুব আলাইহিস সালামের ক্ষতি করার শয়তান এবার নিজের সবকিছু প্রস্তুতি নিয়ে আইয়ুব আলাইহিস সালামের ক্ষতি করার জন্য চলে আসলেন। আইয়ুব আলাইহিস সালাম তার উট দুম্বাগুলোকে যখন পাথরে বেঁধে রেখে আসলেন, আইয়ুব আলাইহিস সালামের এই উট দুম্বাগুলোকে শয়তান সবগুলোকে ওখানেই মেরে ফেললো। বলুন নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের সব উট দুম্বা মেরে ফেললো। এবার শয়তান আইয়ুব আলাইহিস সালামের সামনে যুবকের সুরত নিয়ে এসে বলে, ও আইয়ুব, চেয়ে দেখো তোমার রব তোমার কাছে দেওয়া সম্পদগুলো সবগুলো। সালাম বলে, আপনি যাই হন শুনেন, যে উট দুম্বাগুলো আল্লাহ আমাকে দিয়েছিল কিছুদিন লালন পালন করার জন্য আমার কাছে দিয়েছে, আমি আইয়ুব ওই উট দুম্বার মালিক যিনি তিনি উট দুম্বা নিয়েছেন, আমি আইয়ুবের কোনো কর্তৃত্ব নাই। আমি আইয়ুব পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো পরীক্ষা ছোট না বড়? বড়। আইয়ুব আলাইহিস সালামের ফসল ছিল, আবাদি জমি ছিল। ইবলিস এতটাই খারাপ, এই ইবলিস আইয়ুব আলাইহিস সালামের ফসলের জমিতে গেল, গিয়ে সবগুলো ফসলকে ওখানেই পুড়িয়ে শেষ করে দিল, সবগুলো ফসলকে নষ্ট করে ফেললো। আইয়ুব আলাইহিস সালামের কাছে শয়তান এসে বলে, আইয়ুব, যে দেখো তোমার জমির সব ফসলগুলো নষ্ট করেছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যে রহমান আমাকে ফসল দিয়েছিল, যে রহমান আমাকে রিজিক দিয়েছিল, ওই রহমান আমার রিজিক গুলো নিয়ে নিয়েছে, আবার রহমান আমাকে রিজিক দেবে, দ্বিগুণ বানিয়ে দেবে। আমি আইয়ুব ধৈর্য ধরা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি আইয়ুব আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের উপরে শয়তান কম অত্যাচার চালায়নি। শয়তান এবার আইয়ুব আলাইহিস সালামের যে সন্ততি ছিল, যে আইয়ুব আলাইহিস সালামের এই সন্তানগুলোকে ইবলিস শয়তান বাড়ির ছাদ ভেঙে সবগুলো সন্তানকে ওখানে হত্যা করে ফেললো। বলুন নাউজুবিল্লাহ। সন্তানকে, তোমার সব পুত্রকে, ছেলে মেয়েকে হত্যা করে ফেললো। এখন কি তুমি সেই রবের শুকরিয়া আদায় করবা যেই রব তোমার উট দুম্বাকে নষ্ট করে ফেললো, যেই রব তোমার ফসলগুলোকে নষ্ট করে ফেললো, যেই রব তোমার সন্তানগুলোকে নষ্ট করে ফেললো? আইয়ুব, এখনো কি তুমি তোমার রবের শুকরিয়া আদায় করবা? আইয়ুব আলাইহিস সালামের উত্তর শুনেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, যে সন্তানগুলোকে আল্লাহ দেখাশোনা করার জন্য দিয়েছিল, লালন পালন করার জন্য দিয়েছিল, সেই আল্লাহ ওই সন্তানগুলো আল্লাহ চাইলে আবার দিতে পারে। আমি আইয়ুব আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই। আমি আইয়ুব আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ইবলিস আইয়ুব আলাইহিস সালামের কি কি নষ্ট করলো? এক নাম্বার, আইয়ুব আলাইহিস সালামের উট দুম্বাকে শেষ করলো। আইয়ুব আলাইহিস সালামের জমির ফসলগুলো নষ্ট করলো। আইয়ুব আলাইহিস সালামের সন্তানকে সবগুলোকে হত্যা করে ফেললো। বলুন নাউজুবিল্লাহ। এইবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আইয়ুব তার শরীর সুস্থ আছে, আইয়ুব তার শরীরে সুখ পায়, শান্তি পায়। ও আল্লাহ, আমি চাই আইয়ুবের শরীরে প্রবেশ করতে, আমি চাই আইয়ুবের শরীরে পচন ধরাতে, শরীরে পোকা হতে। ও আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর কাছে অনুমতি নিয়ে এইবার শয়তান আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে ঢুকে গেল। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পচন ধরা শুরু হলো, ঘা ধরা শুরু হলো। আমাদের যেমন ফোড়া বের হয়, এইরকম বড় বড় ফোড়া বের হওয়া শুরু হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের শরীর যখন পচতে শুরু করলো, গলতে শুরু করলো, আইয়ুব আলাইহিস বিবি ছিল, সব বিবিগুলো পালিয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু একটা বিবি পালালো না, তার নাম হচ্ছে রহিমা। সব বিবি পালিয়ে গেল, কিন্তু একটা বিবি পালালো না। আল্লাহ এটাও পরীক্ষা করতেছেন, কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থতার ভিতরে ছিল। কত বছর? 18 বছর। ও মিয়া, আপনার যদি 3 দিন জ্বর আসে,
পরের দিন তিনি আপনি বলেন, আল্লাহ তোমার কি চোখ নাই? তুমি কি আমাকে দেখতে পাও না? এত অসুস্থ করে আমাকে রাখো, আল্লাহ আমাকে কেন সুস্থ বানিয়ে দাও না? সারাদিন বিছানায় শুয়ে থাকি, আল্লাহ আমার ভাল লাগে না। এই অভিযোগগুলো আমরা আল্লাহর কাছে করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থতার ভিতরে আল্লাহর কাছে একদিনও অভিযোগ করে নি। এবার সাল্লামের কাছে যুবকের সুরত নিয়ে এসে বলে, ও আইয়ুব, দেখো আল্লাহ তোমার সব ধ্বংস করে ফেললো, তোমার শরীরে পছন্দ ধরিয়ে দিল। আইয়ুব, তুমি আল্লাহকে ভুলে যাও, আল্লাহর শুকরিয়া ছেড়ে দাও। ও আইয়ুব, তুমি আল্লাহর শুকরিয়া ছেড়ে দাও। আইয়ুব আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ এত সুন্দর শরীর দিয়েছেন, সে আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছেন, নিশ্চয়ই রব্বুল আলামিন একদিন না একদিন আমাকে সুস্থতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আইয়ুব আলাইহিস সালামের উপরে পরীক্ষা কম না বেশি? বেশি। এই জন্য বিশ্বনবী বলেছেন, আসাদুন নাসি বালান আন আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদ নাজিল হয়, অবতীর্ণ হয় নবীদের উপর। কাদের উপর? নবীদের উপর। বলেন তো, আইয়ুব আলাইহিস সালামের প্রথমে কি নষ্ট হয়েছিল? উটদুম্বা। মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। আর আমাদের যদি একটা বাছুর মারা যায়, তাহলে যদি হাজী সাহেব হয়, তাহলে মাথার টুপি পাক মেরে পড়ে, আল্লাহ খালি ঠিক কিনা? বলে আল্লাহ খালি আমারটাই নেয়, টুপি পাক মারে, সারাদিন এই পাড়া থেকে ও পাড়া লাপালাপি করে, দৌড়ে দৌড়ি করে। কেউ যদি জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? ওই আল্লাহর আর কাম নাই, আমার গরু নিয়ে গেছে। ঠিক কিনা? এগুলো বলে কি বলে না? বলে। কারো যদি একটা বকরির বাচ্চা মারা যায়, তাহলে শোনেন, সে এতটাই রাগান্বিত হয়ে যায় যে মনে হয় তার কত বড় ক্ষতি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট ক্ষতি করে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়, আল্লাহ তাদেরকে দুগুণ দিয়ে তাদের খুশি করে দেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে বলেন তো, শয়তান আইয়ুব আলাইহিস সালামের কি ক্ষতি করেছিল? ফসলের ক্ষতি করেছিল। কিসের ক্ষতি? ফসলের। আর আমাদের যদি কোনো দিন ফসলে শিলাবৃষ্টি হয়, তাহলে আমাদের মাথা ঠিক থাকে না। ভেদের আল্লাহ আমার জমির উপর দিয়ে খালি বাতাস নিয়ে যায়, মরার আল্লাহ খালি আমার জমির উপরে শিলাবৃষ্টি দেয়। এগুলো বলে কি বলে না? আল্লাহর উপরে এগুলো বলে কি বলে না? বলে। এগুলো আল্লাহর উপরে কুফরি, আল্লাহর সাথে শিরিক। এগুলো করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, যে আল্লাহ এক বছর আপনার ফসল নষ্ট করে দেয়, সেই আল্লাহ পরের বছর ওই জমিতেই দুগুণ বানিয়ে ফিরিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধরতে হবে, যে ফসলটা আপনার উৎপন্ন হবে। কথা বলেন ঠিক কিনা? ওসর আদায় করতে চাই না, তাহলে কিভাবে আপনার উপর থেকে গজব সরে যাবে? যদি এখন কোথাও ওসর আদায় করতে যাওয়া হয়, আমন ধানের যদি 10 মনে 1 মন হয়, সেখানে 1 ঢাকি ধান দেয়। কয় ঢাকি? 1 ঢাকি। যেখানে 10 মনে 1 মন। মানুষের কি বিবেক আছে? নাই। এই জন্য আল্লাহর লানত আর গজব পৃথিবীতে নেমে আসা শুরু হয়েছে। বুঝতে পারলেন? তারপরে কি নষ্ট হয়েছিল বলেন দেখি বাবা? সন্তান নষ্ট হয়েছিল। কি নষ্ট হয়েছিল? সন্তান। শয়তান আইয়ুব আলাইহিস সালামের ঘরের ছাদ ভেঙে সবগুলো সন্তানকে নষ্ট করে ফেলেছিল। বলেন নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কি ধৈর্য হারিয়েছিলেন? আর আমাদের যদি কোনো একটা সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তখন মহিলারা চিল্লাইয়া ওটা বলে, আল্লাহ দিলুতে নীলু কে আছে না নাই? আল্লাহ এগুলো বলে আর মাতম করে। এইরকম করে চিল্লানো যাবে না, ধৈর্য ধরতে হবে। পাগলি, যদি একটা সন্তান নষ্ট হয়ে যায়, যদি স্বামী থাকে, আল্লাহ আরো দিবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান ডাবল দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান বেশি দেন, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দেন না, কন্যা সন্তানও দেন না। পৃথিবীর বুকে তাকে সন্তান না দিয়েই পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? জান্নাত এমন জায়গা, সেই জায়গায় আপনি যেটা করার সাধ মনে করবেন, সেটাই আপনি জান্নাতে করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাগলি,
সন্তান মরে গেলে কখনো বলা যাবে না আল্লাহ দিলুতে নিলুকে, এটা বলা যাবে না। খবরদার, সাবধান করে দিচ্ছি, কখনো এরকম করে মাতম করবেন না। এরপরে আইয়ুব আলাইহিস সালামের শরীরে পচন ধরেছিল। আমি পূর্বেই বলেছি, আমরা অসুস্থ হয়ে গেলে ধৈর্য ধরতে পারি না। রব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। আরো অসুস্থতা আসে, তাহলে আপনি ধৈর্য ধরবেন। কি করবেন? ধৈর্য। মুমিন বান্দা যদি কখনো অসুস্থ হয়, রব্বুল আলামিন তাকে অসুস্থ দেওয়ার একটাই কারণ মুমিন বান্দাকে মনে করতে হবে, একটাই কারণ, আর সেটা হলো মুমিন বান্দা মনে করবে যে তার পিছনের সব গুনাহগুলোকে আল্লাহ ঝরে ফেলে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বেশি অসুস্থ হয়ে যায়, আল্লাহ তাকে তিনটা জিনিস উপহার দেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার, তার পিছনের সব পাপগুলো ঝরে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ তার সম্মান, তার ইজ্জতকে আরো বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার, যখন সে আল্লাহর উপর শুকরিয়া আদায় করলো, আল্লাহকে গালি দিল না, আল্লাহর উপরে নারাজ হলো না, আল্লাহর উপরে রাগান্বিত হলো না, রব্বুল আলামিন তাকে দ্বিগুণ সুস্থতা বানিয়ে দিয়ে পৃথিবীর বুকে আবার ফিরিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্য হারিয়ে ফেলবে, তারা সবকিছুই শেষ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বিষ্ণু বলেছেন, শুনে রাখো, পৃথিবীর বুকে সবচেয়ে পরীক্ষা হয় হচ্ছে নবীগণের। কাদের? নবীগণের। শোনেন, আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ, তখন তার বিবিকে শয়তান ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। রহিমা, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তাকে শয়তান যখন রাস্তায় পেল, তখন শয়তান কি বলে জানেন? শয়তান বলে, রহিমা দেখো, তোমার স্বামী তো একদম পচে গলে গিয়েছে। রহিমা, তোমার স্বামীর দিকে দেখা যাচ্ছে না, আর আমার দিকে তাকাও। রহিমা দেখো, আমি কত সুন্দর যুবক। রহিমা, তুমি যদি চাও আমার সাথে তোমার জীবনকে গুছিয়ে নিতে পারো, তুমি চাইলে তোমার যৌবনকে আমার সাথে উপভোগ করতে পারো। কিন্তু রহিমা তখন বলেছিল যে আল্লাহ অসুস্থতা দিয়েছে, সে আল্লাহ আমার স্বামীকে একদিন না একদিন সুস্থতা দান করবে। বলুন সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রীকে যদি পথে ঘাটে কোথাও কেউ এই হয়, আপনার স্ত্রী ওর সাথে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রহিমাকে এইভাবেও পরীক্ষা করেছেন। বলুন সুবহানাল্লাহ। যদি মা বোনদের পথে ঘাটে কোনো বাস স্থানে কোনো যুবকের সাথে দেখা হয়, যদি বলে, ভাবি আপনার চেহারাটা তো সেই সুন্দর, মনে হয় যে আপনার কখনো বিয়েই হয়নি। আছে না নাই? আছে না নাই হুজুর? আছে। তখন ওই ভাবি মনে করে, বাহ, আমার প্রশংসা করে আমার নাম্বারটা নিয়ে যান, রাত্রে ফোন দিবেন, মাঝে মাঝে সুখ দুঃখের গল্প বলবো। বলুন নাউজুবিল্লাহ। যখন সুখ দুঃখের গল্প বলে, তখন শয়তান কি বসে থাকে? না, শয়তান তো বসে থাকে না। শয়তান আসে ওটি মনের মধ্যে আরো উস্কানি শুরু করে দেয়। দুই কথা তিন কথাতে মনে মনে মিল খেলে দেয়। শয়তান যখন মিল খেলে দেয়, তখন তারা নিরালয়ে দেখা করার জন্য দুইজনকে আহ্বান করবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে নারী পুরুষ একত্রিত হয়, যেখানে নারী পুরুষ শুনে রাখো, সেখানে তৃতীয় জন উপস্থিত হয়, তার নাম শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান সেখানে উপস্থিত হবে, তাদের ভিতরে জিনার কার্য করাবে। কথা বলেন ঠিক কিনা? তাই বলতেছিলাম, মা বোনেরা, আপনাদের সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে আপনার চেহারার প্রশংসা, শরীরের প্রশংসা যখনই কেউ করবে, আপনি শুনে রাখবেন ওর ভিতরে শয়তান ঢুকে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? ওর প্রশংসা শুনে ওর ভিতরে গলেতে যাওয়া যাবে না। শোনেন, ও আপনার প্রশংসা করতেছে না, ও আপনার ঘর ভেঙতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে হুঁশিয়ার থাকতে হবে। আপনার স্বামী, আল্লাহ আপনার যে স্বামী দিয়েছে, ওই স্বামীকে নিয়ে সন্তুষ্টি আদায় করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনেরা চারটি কাজ করবে, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। কয়টা দরজা? কয়টা কাজ করবে? 4টা কাজ। এই রকম অফার যদি আমাদের পুরুষদের দেওয়া হতো, আমরা মনে হয় ওই 4টা কাজ নিয়ে সারাদিন পরে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু, ও দুনিয়ার স্ত্রীরা, ও দুনিয়ার মা বোনেরা, ইজা সাল্লাত খামসাহা, তোমরা শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করবা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যখন রমজান মাস আসে,
তোমরা রমজান মাসে সিয়াম পালন, ফারজাহা তোমরা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবা, ওয়াতাত বালাহা তোমরা তোমাদের স্বামীর খেদমত করবা, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত তোমাদের জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা আমি রহমান দরজা খুলে দেব, তোমার যে দরজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ। তাহলে এই চারটা কাজ মা বোনদের করার দরকার আছে না নাই? আছে। চলেন মা বোনদের একটু আলোচনা করে আসি। আলামিন বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الله أكبر। রব্বুল আলামিন বলেন ও মা বোনেরা তোমরা শোনো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে উদ্দেশ্য করে বলেন দুনিয়ার নারীরা তোমরা জাহিলিয়াতের মূর্খ মহিলাদের মতো, জাহিলিয়াতের অজ্ঞ মহিলাদের মতো, জাহিলিয়াতের জ্ঞান হারা মহিলাদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সবাই কোথাও বেরিও না। ঠিক কিনা বলেন? এখন যদি মা বোনেরা আপনি যদি এখন ভালো করে তাকান দেখবেন আগে ছিল 3 পিস, এখন বানিয়েছে 2 পিস, তারপরে বানিয়েছে 1 পিস, 1 পিসই যথেষ্ট, আর এখন বানিয়েছে 9 পিস, কিছুদিন পরে করবে 9 পিস। যখনই 9 পিস হবে তখনই আকাশ ভেঙে তার মাথা কিভাবে, তখন আল্লাহ পুরো পৃথিবীটাকে তার হাতের ভিতরে ঢুকিয়ে নেবেন। তখন আল্লাহ বলবেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর বুকে দেখবেন পুরুষে পুরুষে বিয়ে হচ্ছে, মহিলায় মহিলায় বিয়ে হচ্ছে, যেখানে সেখানে জিনা হচ্ছে, ছেলে মেয়েরা ওপেনে জিনা করছে, কুকুর যেই রকম অন্য প্রাণীরা যেই রকম মেলামেশা করে, মানুষ যখন এই জ্ঞান হারিয়ে ফেলবে, মানুষ যখন ওপেনে জিনা করা শুরু করবে, তখন আল্লাহ দুনিয়ার বুকে কম্পন শুরু করে দিবেন। কি করে শুরু করে দিবেন? কম্পন শুরু করে দিবেন। মানুষ দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, ঝিলঝিলা শুরু হয়ে যাবে, পৃথিবী কম্পিত হওয়া শুরু হয়ে যাবে, পৃথিবীর তলে যা কিছু আছে তেল গ্যাস কয়লা সবকিছুই বেরিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকেও বলবেন জাহান্নাম তুই পৃথিবীর নিচ থেকে তুইও বেরিয়ে আয়। কি বেরিয়ে আসবে? জাহান্নাম যখন বেরিয়ে আসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জাহান্নামের ৭৪,০০০ শেকল বানিয়েছেন। কয় হাজার? ৭৪,০০০। জাহান্নামের ৭৪,০০০ শেকল আছে। এই ৭৪,০০০ শেকলে রব্বুল আলামিন এই জাহান্নামের ৭৪,০০০ শেকলে আবার ৭৪,০০০ করে ফেরেশতা নিযুক্ত করেছে। বলুন সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন এত বড় জাহান্নাম তৈরি করেছেন, এতগুলো ফেরেশতা তৈরি করেছেন, সে রব্বুল আলামিন জানি কত বড়। যা বলতেছিলাম সেই ঝুলঝিলাতের দিনে, পৃথিবী কম্পনের দিন জাহান্নাম বেরিয়ে আসবে। জাহান্নাম সেই দিন বেরিয়ে আসার পরে, জাহান্নাম বেরিয়ে আসার পরে জাহান্নামীদের খুঁজতে শুরু করবে। কি করবে? খুঁজতে শুরু করবে। ও মিয়া জাহান্নামী কারা? যারা আল্লাহর কথা অবাধ্য করবে তারা। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কথা মেনে নিবে তাদের কি আল্লাহ জাহান্নামে দিবে? না। যারা আল্লাহর কথা অমান্য করবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। শোনেন, জাহান্নাম যখন বেরিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। রব্বুল আলামিন বলেন জাহান্নাম যখন বেরিয়ে আসবে কিয়ামতের দিনে, জাহান্নাম জাহান্নামীদেরকে দেখতে পাবে, তখন জাহান্নাম অনেক জোরে চিল্লাচিল্লি করবে আর জাহান্নামীদেরকে ধরার জন্য লাফালাফি করবে। ৭৪,০০০ ফেরেশতা সেই সময় জাহান্নামকে কন্ট্রোল করার জন্য শক্ত করে ধরার চেষ্টা করবে, জাহান্নামকে আটকানোর চেষ্টা করবে। ও মিয়া দুনিয়ার বুকে গরুকে যখন 2 জন ধরে আটকাতে পারে না, আপনারা সেই দৃশ্য দেখে থাকবেন। ওই গরুকে যেমন আটকানো যায় না, তেমনি জাহান্নাম যখন লাফালাফি করবে, হুমকি দিবে, জাহান্নাম যখন হুমরা হুমরি শুরু করবে, উত্তেজিত হয়ে যাবে, কাফেরদেরকে ধরার চেষ্টা করবে, তখন কাফের মুশরিকদের হুঁশ থাকবে নাকি? থাকবে না।
মা বোনেরা, তখন যদি জাহান্নাম আপনাকে ধরতে যায়, শোনেন জাহান্নামের ওই আগুন সহ্য করার ক্ষমতা আপনার নাই। শোনেন, আপনি ভেবেছেন দুনিয়ার গ্যাসের চুলার আগুন, দুনিয়াতে আপনি যে আগুন দিয়ে তরকারি রান্না করেন, ভাত রান্না করেন, ওই আগুনের মতো জাহান্নামের আগুন না, না। এটা হচ্ছে আল্লাহর আগুন। কার আগুন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যে আগুন, এই আগুন হচ্ছে জাহান্নামের আগুন থেকে ৭০ গুণ কম তেজওয়ালা, আর জাহান্নামের আগুন হচ্ছে ৭০ গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুন মানুষের যে অংশে লাগে সে অংশ পুড়িয়ে ফেলে, কিন্তু জাহান্নামের আগুন মানুষের যে অংশে লাগে আগে তার কলিজা পুড়ে ফেলে। বলুন নাউজুবিল্লাহ। এর নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামে কারা যাবে? যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কেও কিছুক্ষণ আলোচনা করার দরকার আছে। জাহান্নামে তারা যাবে যারা আল্লাহর কথার অমান্য করবে। কি করবে? আল্লাহর কথার অমান্য করবে। রব্বুল আলামিন তিনি জাহান্নাম তৈরি করে বানিয়েছেন। জাহান্নামের ভিতরে আল্লাহ আগুন তৈরি করেছেন। কি তৈরি করেছেন? আগুন। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বলেন, এই জাহান্নামের আগুনকে যখন আল্লাহ রব্বুল আলামিন বানান, এই জাহান্নামের আগুন ছিল সাদা। কি ছিল? সাদা। তারপরে এই জাহান্নামের আগুন নিজেকে পুড়িয়ে ফেললো। কি করলো? নিজেকে পুড়িয়ে ফেললো। জাহান্নামের আগুন লাল হয়ে গেল। এরপরে আবার জাহান্নামের আগুন নিজেকে আবার ১০০০ বছর পোড়ালো। পোড়াতে পোড়াতে এক পর্যায়ে জাহান্নামের আগুন কালো হয়ে গেল। কি হয়ে গেল? কালো হয়ে গেল। দুনিয়ার আগুন মানুষকে তাপ দেয়, ঠিক আছে, কিন্তু দুনিয়ার আগুন যেরকম মানুষকে তাপ দেয়, জাহান্নামের আগুন তার চাইতে ৭০ গুণ বেশি তাপ দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন। মা বোনদের সম্পর্কে বলতেছিলাম, মা বোনেরা শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালাত আদায় করাচ্ছিলেন। কি করাচ্ছিলেন? সালাত আদায় করাচ্ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী একবার বললেন, চন্দ্র সূর্য গ্রহণ হচ্ছে, সবাই লাইনে দাঁড়িয়ে যাও, কাতারে দাঁড়িয়ে যাও, এখনই সালাত আদায় করতে। দাঁড়ালেন, তাকবীর দিলেন, সালাত শুরু করলেন। বিশ্বনবী সালাতের ভিতরে কি জানি নেওয়ার জন্য এগিয়ে গেলেন, কি জানি নিতে ধরলেন, কিন্তু নিলেন না। আবার ভয় পেয়ে ফিরে আসলেন। আমরা সালাত শেষ হওয়ার পর বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পূর্বে অনেক রাকাত সালাত আদায় করেছি, অনেক রাকাত, অনেক জামাত আপনার সাথে পড়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা তো কখনো দেখিনি আপনি সালাতের ভিতরে এগিয়ে যান, আবার সালাতের ভিতরে পিছিয়ে আসেন। ইয়া রাসূলুল্লাহ, কি এমন হয়েছিল যার কারণে আপনি এগিয়ে গেলেন? কি জানি নেওয়ার চেষ্টা করলেন, আবার ফিরে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবারা শোনো, সালাতের ভিতরে যখন আমি এগিয়ে যাচ্ছিলাম তোমরা মনোযোগ দিয়ে শোনো। ও সাহাবারা, সালাতের ভিতরে রব্বুল আলামিন আমার সামনে জান্নাতকে তুলে ধরেছিল। বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখি জান্নাতের ফলগুলো আমি মুহাম্মাদের সামনে তুলে ধরেছে আল্লাহ। আমি মুহাম্মদ চাইলাম যে জান্নাতের ফলগুলো আমি নিয়ে নেই, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত খাবে। বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ যখন ফলগুলো ধরতে গেলাম তখনই দেখলাম আল্লাহ আমার সামনে জাহান্নামকে তুলে ধরলো। বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার সামনে যখন জাহান্নামকে তুলে ধরা হলো আমি তাকিয়ে দেখি জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী, জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী। এবার মা বোনেরা যখন এই কথা শুনলো, বিশ্বনবীকে জিজ্ঞেস করা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন অপরাধ যার কারণে আমরা নারীরা অপরাধী, যার কারণে আমরা নারীরা জাহান্নামের আগুনে জ্বলছি? ইয়া রাসূলুল্লাহ, কি এমন পাপ করি আমরা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাসে রোজা করতে হবে, আপনি বলেছেন আমাদের লজ্জা স্থানের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন স্বামীর খেদমত করতে হবে। এই ৪টা কাজ আমাদের জন্য যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই ৪টার সব কয়টাই করি, তারপরেও আপনি কেন বলেন আমরা জাহান্নামে অধিকাংশ কি? নারী। কোন কারণে জাহান্নামে অধিকাংশ নারী? আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর। কোন সেই পাপ যার কারণে আল্লাহ জাহান্নামে অধিকাংশ মহিলা দিবেন? জানার দরকার আছে না নাই? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, জানি আপনারা সংখ্যায় অনেক এসেছেন, আলহামদুলিল্লাহ। কোন সেই পাপ যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জাহান্নামে বেশি দেন? শুনবেন তো ইনশাআল্লাহ। বলবো, তার আগে বলি, রব্বুল আলামিন তিনি আমাদেরকে অনেকগুলো বিধান দিয়েছেন। কি দিয়েছেন? বিধান দিয়েছেন।
সেই বিধানগুলো আমাদের মানার দরকার আছে। রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে যে বিধান দেন সেগুলো আমাদের উপরে ফরজ, সেগুলো আমাদের কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে যারা আছো তারা কান পেতে শোনো। রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা, আমি তোমাদের বুকে এমন একটা কিতাব পাঠিয়েছি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও এই কিতাবটা তোমাদের তিলাওয়াত করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন কি দিয়েছেন না? আমাদের সবার কাছে আল কোরআন আছে তো ইনশাআল্লাহ। এই কিতাব দিয়েছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বললেন আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত। তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আছে। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি অবশ্যই কোরআন তেলাওয়াত করব। সবাই পড়েন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমরা সালাত আদায় করো, নিশ্চয়ই তোমরা সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন। কি করলেন? আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সালাত কায়েম করো। আমরে সিগা কি বললেন? সালাত কায়েম করো। যেখানে আল্লাহ আদেশ করেন সেটা করতে আমরা বাধ্য, ঠিক কিনা? শোনেন, যদি না করে তাহলে আল্লাহ তাকে কাফের বলেননি। কি বলেননি? কাফের বলেননি। যদি কেউ জাকাত না দেয় আল্লাহ তাকে কাফের বলেননি। যদি কেউ হজ না আদায় করে আল্লাহ তাকে কাফের বলেননি। কিন্তু যদি কেউ সালাত আদায় না করে রব্বুল আলামিন তাকে কাফের বলেছেন। বিশ্বনবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। যারা সালাত আদায় করবে তোমরা তাদেরকে মুসলমান বলবা, আর যারা সালাত আদায় করবে না তাদেরকে তোমরা কাফের বলবা। তাহলে যারা সালাত আদায় করে না তারা কি? কাফের। আপনি বলে ফেলবেন তাকে কাফের, কোনো সমস্যা নাই। যারা সালাত আদায় করে না তারা কাফের। সালাত এমন একটা ইবাদত, এই ইবাদত মানুষকে দুনিয়ার সব প্রবৃত্তি পাপ থেকে দূরে রাখে। কথা বলেন ঠিক কিনা? তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন তিনি বলেন দুনিয়ার বুকে যারা সালাত আদায় করবে তারা কখনো পাপ কাজ করতে পারবে না, তারা অন্যায় কাজ করতে পারবে না। দুনিয়ার বুকে যারা সালাত আদায় করবে তারা সব সময় আল্লাহকে ভয় করবে। কি করবে? আল্লাহকে ভয় করবে। আমরা কি সবাই সালাত আদায় করি? যারা করি না তারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরুস সাবিয়া বিসসালাহ, ও দুনিয়ার পিতারা, ও দুনিয়ার বাবারা, ও দুনিয়ার মায়েরা শোনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যারা পিতামাতা অভিভাবক হয়েছেন, যারা সন্তান জন্ম দিয়েছেন, বিশ্বনবী তাদেরকে ডাক দিয়ে বললেন মুরুস সাবিয়া বিসসালাহ, ও দুনিয়ার পিতারা বাবারা তোমরা শোনো, তোমাদের সন্তানেরা ইদা বালাগা সাবআ সিনিনা, তোমাদের সন্তানরা যখন 7 বছর বয়স হয়ে যাবে, তোমাদের সন্তান যখন 7 বছর বয়সে পৌঁছাবে তখন তোমরা তোমাদের সন্তানকে বলো বাবু সালাত আদায় করো, বাবা সালাত আদায় করো, সোনা সালাত আদায় করো। তখন বয়স এরকম করে বলবা। ওয়াইজা বালাগা 10 সিনিনা, যখন তাদের 10 বছর বয়স হবে। কয় বছর? 10 বছর বয়স। তখন বিশ্বনবী বললেন ফাদরিবুহু আলাইহা, তাদেরকে মারো, পিটাও, কুবধার করো, তাদেরকে টেনে হিঁচড়ে তোমরা মসজিদে নিয়ে যাও। কথাটা কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যারা সালাত আদায় করে না, আমি মুহাম্মদের ইচ্ছে হয়, কাউকে ইমামতির দায়িত্ব দেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন হাতে নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশাল হাতে নেই, মশালে আগুন লাগিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জামাতে আসেনি তাদের ঘরে আগুন লাগিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাত এমন একটা ইবাদত, এই ইবাদত আপনার
কোনো বেতাল মানে না। যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান আছে, যতক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্ক ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে সালাত আদায় করা ফরজ। সালাত এমন ইবাদত, বিশ্বনবী বললেন, কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারে সেজন্য বসে পড়ে, কেউ যদি বসে সালাত আদায় করতে না পারে সেজন্য শুয়ে পড়ে, কেউ যদি শুয়ে সালাত আদায় করতে না পারে সেজন্য ইশারায় সালাত আদায় করে। কথা বলেন ঠিক কিনা? সালাত এমন আদায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি সালাত আদায় করে তারা কখনো পাপ কাজের সাথে লিপ্ত হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের বাড়ির সামনে যদি কারো নদী থাকে, নহর থাকে, শোনো, সেখানে যদি কেউ দিনে 5 বার সালাত আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কেউ যদি তার বাড়ির সামনে একটা নদী থাকে, সেখানে যদি 5 বার সালাত আদায় করে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তার শরীরে কি কোনো গুনাহ থাকবে? তখন সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো গুনাহ থাকবে না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যে কেউ যদি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। এই জন্য আমাদের সালাত আদায় করার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সব সময় আল্লাহকেই স্মরণ করো, আল্লাহকেই সর্বশ্রেষ্ঠ মনে করো, আর তোমরা যারা করো, যেখানেই যা কিছু করো, রব্বুল আলামিন সব সময় তোমাদের এই কর্মগুলোকে দেখেন। কি করেন? দেখেন। আল্লাহ আমাদের সব কর্মগুলোকে দেখেন। কথা বলেন ঠিক কিনা? যদি সমুদ্রের তলে কোনো পিপিলিকা হেঁটে যায়, আল্লাহ সেই পিপিলিকার পায়ের শব্দ শুনতে পান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তার ইবাদত গোলামি করার জন্য। যা বলতেছিলাম, এই ইবাদত গোলামি করার মধ্যে যদি আমরা কোনো বিপদে পড়ি, তাহলে এটা হবে আল্লাহর পরীক্ষা। এটা হবে কি আজকে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা কখনো বিপদে পড়ি, আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যা শুনলাম কোরআন এবং হাদিস থেকে, সেজন্য যেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আমরা সবাই পড়ে নেই আল্লাহুম্মা আমিন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সেই ভুলগুলোকে আল্লাহ আমাদের স্মৃতি থেকে মুছে দিয়ে যেটা সঠিক কোরআন এবং হাদিসের কথা, সেগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার নাম শাহ মোহাম্মদ নাসিম বিন জিন্নাহ। আমি কোরআন এবং হাদিস নিয়ে পড়াশোনা করছি। আপনারা যদি কেউ কোথাও মাহফিলে আমাকে দাওয়াত দিতে চান, ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম নিয়ে যদি কখনো আপনারা ইউটিউবে সার্চ দেন, ইনশাআল্লাহ আপনারা আমাকে খুঁজে পাবেন, নাসিম বিন জিন্নাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।